বড়খলার কলাছড়ি পাড়ে বুলডোজার চালিয়ে ভূমি দখলের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহারা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি বাহারুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা আলী হোসেন এবং ফরিজুল হকের অভিযোগ, বহু দশক ধরে তারা যে রাস্তা ব্যবহার করে আসছিলেন সেই পথ বুলডোজার দিয়ে কেটে খাল তৈরি করা হয়েছে। এর ফলে কয়েকটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। শিশু এবং বয়স্কদের বাড়ি থেকে বের হতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাদের। অভিযোগ যে বুলডোজারের কাজের সময় পিএইচই বিভাগের পানীয় জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, বিতর্কিত জমিতে তাদের পূর্বপুরুষরাও অংশ রয়েছে এবং জমি সংক্রান্ত আলোচনার মধ্যে আচমকা বুলডোজার চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারা পুলিশ ফাঁড়িতে পৃথক মামলা দায়ের হয়েছে। আজ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা ও জলের পাইপলাইন মেরামতের পরামর্শ দিয়েছে বলে জানা যায়। পাশাপাশি উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত বাহারুল ইসলামের দাবি, গাছ তাদের লাগানো ছিল এবং ঘর নির্মাণের প্রয়োজনেই নাকি তা কাটা হয়েছে। তিনি আরও দাবি করেন, অভিযোগকারীরা তার দখল করা জমির অংশীদার নন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাটি নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। বুলডোজার চলল বড়খলা সমষ্টির কলাছড়ি পারে। এবার বুলডোজার সরকারের নয়, ব্যক্তিগত বুলডোজার চলল। গতকাল ছিল এক বিশেষ দিন, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শপথ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, শপথ গ্রহণ করেছেন। ঠিক সেই সময়ে বড়খলা সমষ্টিতে বুলডোজার চলেছে। বুলডোজার এবার সরকারের নয়, ব্যক্তিগত বুলডোজার চলেছে। প্রাক্তন একজন জনপ্রতিনিধির বুলডোজার চলল একটা বিশেষ একটা গ্রামে। এখানে জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল। যেই জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে শতাধিক লোকজনকে সঙ্গে নিয়ে বুলডোজার চালিয়েছেন একজন প্রাক্তন প্রতিনিধি, যিনি পূর্বের বিহারা গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন। গাঁও পঞ্চায়েতের সভাপতি, এমন আচরণ কিন্তু লজ্জাজনক ব্যাপার। এখানে মাত্র কয়েক কাটা জমিকে কেন্দ্র করে এখানে বুলডোজার পর্যন্ত ব্যবহার করেছেন একজন জনপ্রতিনিধি। নিজের বুলডোজার টাকায় উনি কিন্তু একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। এখানে স্থানীয় জনগণের বিশেষ যে বক্তব্য আমরা পেয়েছি, সেই বক্তব্য অনুযায়ী এখানে রয়েছে তাদের 150 বছর পুরনো বসত বাড়ি, সেই সঙ্গে রয়েছে তাদের ঘরে অর্থাৎ বাড়িতে যাওয়ার যে রাস্তা, অনেক পুরনো রাস্তা। সেই রাস্তা বর্তমানে খাল কেটে দিয়েছে প্রাক্তন প্রতিনিধি বাহারুল ইসলাম। বাহারুল ইসলামের বিরুদ্ধে এখানে বিভিন্ন জন মন্তব্য করেছেন যে গুন্ডা বাহিনী নিয়ে এখানে বুলডোজার চালিয়ে এখানে আবাদ করা হয়েছে জমি, এবং বর্তমানে যে পরিবেশ রয়েছে জমির আমরা তা দেখানোর জন্য চেষ্টা করব। তার পূর্বে আমি আমার পিছনে দেখাচ্ছি যে এখানে প্রকাণ্ড প্রকাণ্ড গাছ বৃক্ষ কেটে তছনছ করে দিয়েছে। এখানে একটা ঘর বানানোর জন্য একটা বিটে রয়েছিল, সেই বিটেটা কিন্তু তছনছ করা হয়েছে। এখানে খাল কাটা হয়েছে চারিদিকে, প্রায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে খাল কেটে এখানে বিশেষ ভাবে জবরদখল করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে বিহারা পুলিশ আউটপোস্টে। এখনো পর্যন্ত মামলার তদন্ত হয়নি। সম্ভবত আজ মামলার তদন্তে আসবেন পুলিশের ইনভেস্টিগেশন অফিসার। তবে এখানে যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য অনুযায়ী বুঝতে পারছি যে এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে, দুই একটি পরিবারের, সেই ছাত্রছাত্রী পর্যন্ত স্কুলে যেতে পারছে না। তাদের যে প্রধান বাড়ির যে পথ সেগুলো কেটে দিয়েছেন প্রাক্তন প্রতিনিধির এহেন আচরণের জন্য যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। কেননা এখানে কচিকাঁচা স্কুল পড়ুয়া রয়েছেন, যে কোনো সময় যদি তারা এখানে খালে পড়ে যান তাহলে তারা জলে ডুবে মৃত্যু হওয়ার পর্যন্ত এখানে আশঙ্কা রয়েছে। তাছাড়া এখানে যারা ওয়াটার সাপ্লাই, যেটা বিশুদ্ধ পানীয় জলের যে পাইপলাইন, সেই পাইপলাইনগুলিও কিন্তু বিনষ্ট করা হয়েছে। আমাদের কাছে দৃশ্য রয়েছে, এখানে প্রায় 2 থেকে 3-4টি পরিবারের বিশুদ্ধ পানীয় জলের বর্তমানে অভাবের সৃষ্টি হয়েছে। গতকাল এই ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করতেছিলেন, ঠিক সেই সময়ে বুলডোজার চলেছে বড়খলা সমষ্টিতে। বড়খলা সমষ্টির কলাছড়ি পাড়
পূর্বে এটা কাঠিগড়া সমষ্টির ছিল, বর্তমানে বরকলা সমষ্টি গিয়েছে এবং বরকলা সমষ্টির কলাচুরিপাড়ায় বুলডোজার চলছে। সরকারের বুলডোজার নয়, এবার ব্যক্তিগত বুলডোজার চলেছে কাঠিগড়া, পূর্বের কাঠিগড়া বর্তমান বরকলা সমষ্টির কলাচুরিপাড়ায়। কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন? কেননা একজন জনপ্রতিনিধির কাণ্ড দেখে আপনি হতবাক হবেন। জনপ্রতিনিধির নিজস্ব বুলডোজার দিয়ে এখানে জবরদখল করা হচ্ছে। এখানকার স্থানীয় জনগণরা সত্য কথা বলেছেন যে তাদের জমিতে কিছু অংশ রয়েছে, প্রতিনিধির যিনি প্রাক্তন প্রতিনিধি ছিলেন কিছুটা অংশ রয়েছে, পুরোটা নয়, তথাপিও উনি জবরদখল করেছেন পুরো জমি এবং অন্যের জমিও কিন্তু এখানে বিনষ্ট করে দেওয়া হয়েছে, অন্যের গাছগাছালি কেটে দেওয়া হয়েছে, এমনকি জলের পাইপলাইন পর্যন্ত বিনষ্ট করে নিয়ে গেছেন যিনি রয়েছেন প্রাক্তন প্রতিনিধি, বিহারা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি বাহারুল ইসলাম। বাহারুল ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন, সেটা হবে লক্ষণীয় বিষয়। মানে কে কাটছে এগুলা? এটা বারুল বেঞ্চি যে কাটি দিয়ে তার জনগণ লইয়া 100-200 মানুষ আসে। কিতা দিয়া কাটছে? জেসিবি দি। তো বুলডোজার আইলো, আপনারা কই আসলা? আমরা বাড়ি করে আসলে না, পরে আইয়া দেখছি আমরা প্রাণের ভয়ে আমরা মাতিছি না। তারা 100-200 মানুষ। জায়গাটা অ্যাকচুয়ালি কার হয়? অ্যাকচুয়ালি তো আমরা আছে, দলিল বলিল আছে, তারা আমরা অংশধারী হিসাবে তারা একটা পাইতো, আচ্ছা সামান্য পাইতো। তারা পার্টি বান্ধিয়ে আইছে, তারা গোষ্ঠী বড়, জন বড়, তারা পয়সা করিয়ালা মানুষ। আমরা জানোর ভয়ে প্রাণের ভয়ে আমরা মাতি দিনে আসিচ্ছু, মাতিলে তো আমরা মারতো তারা বাড়ির ঢুকিয়া। আপনার নাম? আশিকুল ইসলাম। এই জায়গাটার নাম কিতা? খোলাচুরি পাড়। এখানে আমরা গতকালকে বাড়ি করে আসলাম না, দিনের বেলা হঠাৎ করে ফোন গেছে যে আমরা যে বাড়ির সাইডে অন্য জায়গা তারা জিসিবি লইয়া মানুষ, তারা 100-200 মানুষ আইয়া তারা দেখা মতো করে লাগছে বাড়ি করে নাই। এখন বাড়িতে আইয়া বিকালে আইয়া দেখলাম আইয়া তোমার ঘরতে ফোন গেছে যে মেয়েলোকে ফোন করেছে আমার যে এখন ওয়াটার সাপ্লাই যে পাইপগুলো আছে, পাইপগুলো তারা জিসিবি দিয়ে তারা করিয়ে আমার ওয়াটার সাপ্লাই পাইপটা কাটি দিছে এবং তারা মানুষ যারা আছে এরা পাইপটা বইয়া লিয়ে গেছে কি তারা এই ড্রেন করতে সময় আমার নিজের খরিদা মাটি, আমার নিজের মাটির উপরে গাছ লাগায় তারা গাছটা ডালফাল খাটিয়ে তার ইউজ করতে পারিয়া আমার বাইর একজন তোমার কথা কইছিল, ওখানে কথা হওয়ার পরে একজন মানুষ তোমার ওই দৌড়ে লিয়ে গড় লিয়ে গেছে। এই যে মনে করে মেলুকে কথা কইতো খানে বা আরো যারা তারা মানুষের আসলে এটা কার নেতৃত্বে হইছে এরকম কাজ? ওইটা ওই যে বারুল পঞ্চায়েত নেতৃত্বে আর ফয়জুল হক মাস্টারের নেতৃত্বে হয়েছে। এই মাস্টারিত আসুননি না রিটায়ার্ড? এখন তো হয়েছে তোমার রিটায়ার্ড এখন। আর পঞ্চায়েত এখনো আসুননি না? নাই, তাই তো আগে পঞ্চায়েত আসলাম। আচ্ছা, আমি বাহারুল ইসলাম। আচ্ছা, আপনার বিরুদ্ধে একটা কমপ্লেন যে আপনি গতকালকে আপনার জিসিবি নিয়ে আইয়া আপনি মাটিটা করছেন এবং প্রকাণ্ড গাছগুলা আপনি ভাঙ্গিয়ে ফেলাইছেন, এটা ব্যাপারে কিতা বলবেন? এটা যে গাছপালাগুলা যেগুলা আছিল এগুলা আমরা লাগাইল গাছ। বর্তমানে আমরা কিছু মানুষ আছেন এরা পিএমআই গড় দুয়ার পাইছেন, এরা বানাইতা জাগার অসুবিধা, যার কারণে আমি আমার বাই বাতুজা যারা আছেন এরা গড় দুয়ার বানাইবা লাগি এই জায়গাটা একটা বাড়ির দেওয়ার খাটিয়া দিছি। জায়গাটাতে আমরা যতটুকু শুনলাম যে জায়গাটা হইলে গিয়া মানে পিতৃসত্য খেউরর মানে পিতৃর উপরে যারা আসুন তারা সত্য, এমনকি যারা কমপ্লেন করছে তারা কইছে তারারও কি জ্ঞান সত্য আছে। এমত অবস্থায় আপনার খাটার মানেটা? হ্যাঁ, এটা তারা যেটা হয়েছে এটাও সত্য, তারারও পিতৃসত্য, আমরারও পিতৃসত্য, তারার খরিদা সত্য, আমরারও খরিদা সত্য, আচ্ছা, এখানেও আছে। কিন্তু তারা যে সত্যটা দাবি করে তারা সত্যটা তারা এখানে বড় একটা পুষ্করণী আছে এবং তারার বাড়ি আছে, তারা বাড়ি করিয়া খার, তারা পুষ্করণী করিয়া খার, তারা সামনে আছে এই নালার সাইডগুলা সব সম্পূর্ণ তারা খার। এখানে একটা বিটা আসলো, এটাও আপনি বিনষ্ট করছেন? বিটাটা আমরা আসিল, বিটাটা আমরা আসিল, আমরার ভিতরে না, এটা তো ভুল তার ধারণা। বিটাটা আমরা আসিল, আমরার বিটা আমরা লেভেল করিয়া জায়গাটা সমান করে দিছি। জলের পাইপলাইন দেখা গেছে এখানে আপনি খাটি দিছেন? হ্যাঁ, আমি জেসিবি দিয়ে কাজ করতে সময় জলের পাইপলাইন এখানে ফাটিছে, কিন্তু লগে লগে আমি জলের যারা আছে আমরা জল বিভাগও যারা কাজ করে, জলমিত্র যারা আছে তারা লগে যোগাযোগ করিয়ে আমি পাইপ কিনিয়া দিছি। অলরেডি তারা পাইপ লাগার, বর্তমানে আপনি দেখতে পারবা, ফটো নিতে পারবা। এখন কালকে যখন আপনি কাজ করছিলেন তখন একজন ভদ্র মহিলা আইছিল এবং তার কমপ্লেন মতো ভদ্র মহিলা আইছিল, আপনি এবং আপনার যারা সঙ্গী যারা আসলো আপনি তাড়াইয়ে লইয়া গেছেন, কি হইবা? এই ধরনের কোনো কিছু হয়েছে না। আপনি ফিল্ডও আইসেন, গ্রামের আরো প্রচুর মানুষ আসলা, এখনো প্রচুর মানুষ আসুন। আপনার